সম্প্রতি আওয়ামী লীগের দোসর নিঝুম মজুমদারের একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা তর্ক বিতর্কের। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্সের ঘটনাকে কেন্দ্র করে তিনি ফেসবুক পোস্টে আসিফ মাহমুদকে টোকাই বলেও সম্বোধন করেন। সেই পোস্টে উঠে আসে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার সঙ্গে জড়িয়ে থাকা এক রহস্যময় ঘটনা। তিনি বলেন, আসিফ নিজের লেখায় চেষ্টা করেছে বাবার কর্মকাণ্ডকে নরম ভাষায় ব্যাখ্যা করতে, কিছুটা ঢেকে রেখে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটা কি নিছক এক সরল ভুল নাকি কৌশলে মোড়ানো এক গভীর ধান্দাবাজি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি নিঝুম মজুমদারের এই পোস্টের বক্তব্যের মধ্যে বলেন, স্থানীয় এক ঠিকাদার বাবাকে পরামর্শ দেন ঠিকাদারির লাইসেন্স নেওয়ার জন্য। বাবাও সেই পরামর্শ মেনে জেলা নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করে নেন। আসিফ এখানেই থামেননি, লিখেছেন, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্য যে কোনো লাইসেন্স করতে পারে। শুনতে সরল, দেখতে নিরীহ, কিন্তু ঘটনা আদৌ কি এতটা সহজ? তিনি আরো বলেন, ঠিকাদার যখন বাবার নাম ব্যবহার করে কাজ নিতে চায় তখন স্পষ্ট হয় বাবার মূল্য কি ছিল। বাবার পরিচয়, ক্ষমতা এবং পেছনে থাকা রাজনৈতিক বলয় ছিল তার আসল সম্পদ। প্রশ্ন হচ্ছে, বাবা কি বুঝতেন না এই নাম ব্যবহারের বিনিময়ে টাকা গুনবে কেউ? কোনো পার্সেন্টেজ কি ঠিক হয়নি? ডিলও হয়নি? ধরা যাক একজন ব্যবসায়ী এসে বলল, আপনার নাম লাগবে আমাদের কাজে, আর বাবা সরল মনে রাজি হয়ে গেলেন। এমনকি বাস্তবে হয়। আসলে লাইসেন্স বাবার নামে হলেও লাভের ভাগের হিসাব ছিল বাপ ছেলের অজানা নয়। আর এখানেই আসিফের ভুল শব্দটি ব্যবহার, এ যেন এক চতুর মোচড়। বাবার অপরাধকে মানবিক করা, ভুলের মোড়কে ঢেকে দেওয়া, এই লেখার ভেতরে যেন স্পষ্ট দেখা যায় আত্মরক্ষার নকশা। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, কিন্তু রহস্য বাড়ে যখন দেখি আসিফের এই প্রচেষ্টা পাঠকের মনে করিয়ে দেয় সত্যি কি এত সহজে চোখ এড়িয়ে যায়, নাকি এটি আসলে সাজানো এক কাহিনী যার মাধ্যমে বাঁচানো হচ্ছে নিজের মর্যাদা, চাপা দেওয়া হচ্ছে এক অব্যক্ত অপরাধের ছায়া। নিঝুম মজুমদারের এই বক্তব্যের পর আসিফ মাহমুদ কি জবাব দেন, সেটাই এখন দেখার বিষয়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।